আবারও কুমারঘাট শহর এলাকা থেকে একটি পালসার বাইক চুরির মতো জঘন্য ঘটনা আবারও উঠে এলো সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। ঘটনার প্রাপ্ত খবরে জানা যায়, বাইক মালিকের নাম সঞ্জয় দেবনাথ, বয়স 27। যুবক, তার বাড়ি ত্রিপুরার খোয়াই চেবড়ি শান্তিনগর এলাকায়। সে কাজের সন্ধানে কুমারঘাট থেকে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স নামে একটি প্রাইভেট কোম্পানিতে সে কর্মরত। প্রত্যেক দিনের ন্যায় অফিসের কাজে কুমারঘাট শহরের তৃপ্তি হোটেলের পেছনে তার TRO 5C9399 নম্বরের পালসার বাইকটি রেখে তৃপ্তি হোটেলে একটি রুমে তাদের অফিসের কাজকর্ম করছিল। তখন গত 10ই এপ্রিল বিকেল নাগাদ চোরের দল থাবা বসিয়ে পালসার বাইকটি সকলের চোখে ফাঁকি দিয়ে বাইকটি নিয়ে চম্পট দেয়। তখন বাইকের মালিক সঞ্জয় দেবনাথ কোম্পানির কাজকর্ম সেরে যখন বাইকটি নিতে আসে, তখন হঠাৎ দেখে বাইকটি নেই ঘরের ভেতরে। তখন অন্য বাইকটি রাখা ছিল, আর বাইকটি নিয়ে তখন তার মাথা চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। তখন সঙ্গে সঙ্গে বাইকের মালিক বাইকের নম্বর এবং নথিপত্র নোট করে কুমারঘাট থানায় গিয়ে একটি এজাহার দায়ের করে। তখন পুলিশ এই ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসে। উল্লেখযোগ্য বিষয়, ঘটনার 3 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও অবধি বাইকের টিকিট লাগাল ও বের করতে পারেনি কুমারঘাট থানার পুলিশ। এ নিয়ে বাইকের মালিক বাইক চুরির ঘটনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। অবশেষে বাইকের মালিক সঞ্জয় দেবনাথ বাইক হারানোর বিষয়গুলি নিয়ে প্রশাসনের কাছে আর্জি চেয়ে 13ই এপ্রিল শনিবার রাতে সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখোমুখি হন বাইক মালিক সঞ্জয় দেবনাথ। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আমার নাম সঞ্জয় দেবনাথ। আমি ত্রিপুরার ছেলে। আমার বাড়ি খোয়াই ডিস্ট্রিক্টে চেবড়ি শান্তিনগর। আমি কুমারঘাট একটা পাবলিক সেন্টারে কাজ করি, আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সে। কুমারঘাট তৃপ্তি হোটেলের মধ্যে আমরা অফিসটা। গত 10 তারিখ নাগাদ আমি প্রতিদিন কাজ করার উদ্দেশ্যে ফিল্ডে বাইরে ফিল্ডে বাইরে 10 তারিখ নাগাদ আমার বাইকটা অফিসের পিছন দিকে রেখেছি একটা কালীঘরের মধ্যে। প্লাস ডিউটিতে গেছিলাম। তারপরে বিকালবেলা সন্ধ্যার দিকে এসে দিকে আমার বাইকটা নাই, নিখোঁজ হয়ে গেছে। তারপরে লগে লগে আমি কুমারঘাট PSA অ্যাপ্লিকেশন ডায়েরি এন্ট্রি করি। তারপরে অফিসার ইনকোয়ারি করার পরে সবগুলো দেখেন। তারপরে ঠিকভাবে না দেখতে জেনে গেছে। তারপরে যাওয়ার পরে জিডি এন্ট্রি দেওয়ার লেগে জিডি এন্ট্রি সম্পূর্ণভাবে দিচ্ছে না, হয়েছে পরের দিন সকালবেলা 10টার দিকে যাওয়ার লেগে। পরের দিন আমি 11 তারিখে সকাল দিকে 10টার দিকে গেছি, হয়েছে আবার বিকাল দিকে আবার লাগে। বিকাল দিকে যাওয়ার পরে রাত্রের দিকে আবার রাত্রে পরের দিন একদিন পরে আমার জিডি এন্ট্রিটা দিয়েছে। আপনার কি বাইক ছিল? পালসার 125। আচ্ছা, কালারটা কিরকম ছিল? ব্ল্যাক কালার ছিল। আচ্ছা, তো ঘটনার কয়দিন অতিক্রান্ত বা কবে হয়েছে ঘটনা? প্রায় 3 দিন হয়েছে। মানে গত 10 এপ্রিল আপনার বাইকটা হারানো হয়েছে। 3 দিন হয়েছে। মিডিয়াতে আমি হাত করে বলছি একটু দয়া করে আমার এটা একটু রিকোয়েস্ট করে দেখার লেগে। প্লাস আমি আইনের মাধ্যমে গেছি, পুলিশের মাধ্যমে, তারা কোনো পুষ্ট করে দিয়েছে না। আজকেও আমি জানাতে গেছি, আজকে 3 দিন হয়েছে, তারা কোনো সন্ধান দিচ্ছে না। এটার মাধ্যমে আমি একটু রিকোয়েস্ট করছি আমার এটা একটু দেখার লেগে। ধন্যবাদ।